নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমরা বাজার, নার্সারি বলুন, দোকানি বলুন, বেশ চড়া দামে জৈব মিশ্র সার কিনে আনি। আমাদের প্রিয় গাছগুলিতে প্রয়োগ করি এই জৈব মিশ্র সার। সব দোকানদারের একই কথা, একেবারে আসল, সব পুষ্টি উপাদান এর মধ্যে আছে। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাসের ওপর ভর করে এই জৈব মিশ্র সার প্রয়োগ করি। তবে যদি আমরা নিজেরাই কিছু একক সার জোগাড় করে সত্যিই একটা শক্তিশালী, কার্যকরী মিশ্র সার বানিয়ে ফেলতে পারি, তবে কেমন হবে বন্ধু? দামও পড়বে অনেক কম, মিশ্র সারটিও হবে সত্যি পৃথিবী সেরা। যে মিশ্র সারে বিগ 3 নামে পরিচিত এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম সহ গাছের প্রয়োজনীয় 9টি মুখ্য পুষ্টি উপাদান ও 7টি গৌণ পুষ্টি উপাদানও থাকবে, যেটা প্রয়োগ করলে সত্যি আমাদের গাছগুলো সারা বছর থাকবে সবুজ এবং সতেজ, ফুলে ফলে ভরে থাকবে আমাদের প্রিয় বাগান। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন, আর যদি সম্ভব হয় বন্ধু সাবস্ক্রাইব করে গ্রিন গার্ডেনিং ফ্যামিলিতে অন্তর্ভুক্ত হন। সর্বপ্রথম আমরা এই কাপের 5 কাপ গার্ডেন সয়েল নিয়ে নেব। মিশ্র জৈব সারের সঠিক নিয়ম গার্ডেন সয়েলের ওপর ভিত্তি করেই তৈরি করতে হবে জৈব মিশ্র সার। কারণ মাটিতেও অনেক প্রাকৃতিক জৈব উপাদান থাকে, কিছু রাসায়নিক উপাদানও থাকে। এবার আমরা কি করব বন্ধু? হাড় গুঁড়ো নিয়ে নেব। হাড় গুঁড়ো পশু পাখির হাড় গুঁড়ো করে তৈরি করা হয়। এর মধ্যে নাইট্রোজেন সহ প্রচুর পরিমাণে ফসফরাস, ক্যালসিয়াম থাকে। গাছে ফুল ফল আনার জন্য গাছের সালোক সংশ্লেষ প্রক্রিয়া সঠিকভাবে করতে মাটিতে খাদ্য তৈরির ক্ষেত্রে অনুঘটকের ভূমিকা পালন করে হাড় গুঁড়ো। প্রতিকূল আবহাওয়া পরিস্থিতিতেও গাছকে রক্ষা করতে পারে হাড় গুঁড়ো। গাছের মাইক্রো ম্যাক্রো খাদ্য উপাদানের ঘাটতি পূরণ করতে পারে হাড় গুঁড়ো। হাড় গুঁড়ো সহজে মাটিতে মিশতে চায় না, তাই বেশি পরিমাণ হাড় গুঁড়ো নেওয়া যাবে না, কারণ এরা মাটিতে বহুদিন ধরে বর্তমান থাকে। আমরা 1 কাপ হাড় গুঁড়ো নিয়ে নেব। এবার আমরা নেব গোবর সার। গোবর সারে 3টে মুখ্য উপাদান থাকে, নাইট্রোজেন, ফসফরাস ও পটাশ। 3টে গৌণ উপাদান থাকে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও সালফার। এছাড়াও গোবর সারে জিঙ্ক, মলিবডেনাম, ক্লোরিন সহ 7টি অনুখাদ্য থাকে। কাঁচা গোবর ব্যবহার করা যাবে না। কাঁচা গোবরের টেম্পার এতটাই বেশি গাছ সহ্য করতে পারে না। সবসময় শুকনো গোবর ব্যবহার করাই ভালো। গোবর যত পুরনো হবে তার মধ্যে হিউমাসের পরিমাণ তত বৃদ্ধি পাবে। একটি গবেষণা থেকে জানা গেছে শুকনো গোবর মাটির জল ধারণ ক্ষমতা ও ভৌত অবস্থার উন্নতি ঘটিয়ে ভিটামিন ও হরমোনের নিঃসরণ করে। গাছের দ্রুত বৃদ্ধি ঘটাতে সক্ষম হয় গোবর সার। তাই সবসময় আমরা ভালো শুকনো গোবর সার নেব। আমরা 2 কাপ গোবর সার নিয়ে নেব এই জৈব মিশ্র সারটা তৈরি করার জন্য। এবার যেটি নেব শিংকুচি বা হর্ন ডাস্ট। নার্সারি, সারের দোকানে, অনলাইনে এই জৈব উপাদানটি খুব সহজেই আপনি পেয়ে যাবেন। এটি জন্তু জানোয়ারের শিং ও খুর দিয়ে তৈরি হয়। এর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম থাকে। শিংকুচি একমাত্র জৈব উপাদান যা দীর্ঘদিন ধরে আপনার গাছকে খাবারের যোগান দিতে পারে। আমরা 1 কাপ শিংকুচি নিয়ে নেব। এবার আমরা যেটা নেব ভার্মি কম্পোস্ট। আদর্শ ভার্মির মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, সালফার, ম্যাগনেসিয়াম, বোরন, জৈব কার্বন, জল ও সামান্য পরিমাণ হরমোন থাকে। ভার্মি অবশ্যই আসলটা নেয়ার চেষ্টা করবেন,
কারণ বাজারে নকল যথেষ্ট পরিমাণে বিক্রি হয়। গাছের সার্বিক বিকাশে এর ভূমিকা বর্তমানে যথেষ্ট এবং এর জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আমরা 2 কাপ ভার্মি নিয়ে নেব। এবার আমরা যেটি নেব সরিষার খোল গুঁড়ো। বাদাম খোল গুঁড়োও নেওয়া যেতে পারে, কিন্তু বাদাম খোলের দামটা বেশ বেশি, সহজে পাওয়া যায় না। অন্যদিকে সরিষার খোল তেল মিল বা পাড়ার মুদিখানা দোকানেও সহজে পাওয়া যায়, দামও তুলনামূলক অনেক কম। সরিষার খোলে ম্যাক্রো ও মাইক্রো উপাদান সহ প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম থাকে। তবে এই জৈব মিশ্র সারে সরিষার খোল গুঁড়ো আমরা কিন্তু একটু কম পরিমাণে নেব বন্ধু, কারণ সরিষার খোল গুঁড়ো হট ফার্টিলাইজার, বেশি পরিমাণ কিন্তু আমাদের দেওয়া যাবে না। আমরা 1 কাপ মতো নিয়ে নেব। ভার্মির মধ্যে কিঞ্চিত পরিমাণে বোরনটা থাকে, কিন্তু বোরন ছাড়া কোনো ফার্টিলাইজার 16 কলা পূর্ণ হবে না। তাই বন্ধু আমরা 2 গ্রাম মতো বোরনটা এর মধ্যে মিশিয়ে দেব। গাছের সার্বিক বিকাশের জন্য বোরন কিন্তু অবশ্যই দরকার, ফুল ফল সবজি যাই গাছ বলুন না কেন। এবার দেখুন এই ফার্টিলাইজারটাকে আমরা ছত্রাক মুক্ত করব। এর জন্য সাব ফাঙ্গিসাইডটা 2 গ্রাম আমরা মিশিয়ে দেব। আপনারা যদি মনে করেন অন্য কোনো ফাঙ্গিসাইড দেবেন, দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমরা কি করব, এই মিশ্র জৈব সারটাকে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব। এবার আমরা কিভাবে এই মিশ্র জৈব সারটা গাছে প্রয়োগ করব, আসুন তাহলে দেখে নিই। এই শক্তিশালী পাওয়ারফুল জৈব মিশ্র সারটা আপনি গার্ডেন সয়েলের সাথে ভালো করে মিশিয়ে গাছে প্রয়োগ করতে পারেন। বাগানের শুকনো ভালো মাটির সাথে 10 থেকে 20 গ্রাম মিশিয়ে আপনি গাছের গোড়ায় দিন। তারপর খুব ভালো করে কিন্তু আপনাকে জল দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো কাজ আপনারা পাবেন। এবার দেখুন তারপরে কি করবেন, খুব সকালে কিংবা বিকেল বেলায় টবের মাটি আলগা করে 1 লিটার জলের মধ্যে 10 থেকে 20 গ্রাম ভালো করে মিশিয়ে আপনি গাছের গোড়ায় দিন। খুব ভালো উপকার পাবেন, সুন্দর হয়ে উঠবে আপনার গাছ। এইভাবে জৈব মিশ্র সার তৈরি করুন, আপনি আপনার বাগানে প্রয়োগ করুন। আশা করি খুব ভালো সুফল পাবেন। পৃথিবীর মধ্যে সেরা বাগানটি হোক আপনার বন্ধু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। দেখা হবে খুবই শীঘ্রই পরের ভিডিওয়। থাকুন আনন্দে। নমস্কার।